হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। আজকে আমার রেসিপি পোড়া পিঠে। আজকে পোড়া পিঠে করবো, তার জন্য প্রথমে আমি চালগুলো গুঁড়ো করে নেব মেশিনে। এবারে আমি ছেলে নেব। আমি নারকেলটা খুলে নিচ্ছি, ওদিকে বোন তালটাকে চেঁচে নেবে। নারকেল আমার সব পোড়া হয়ে গিয়েছে। চুবড়ির সাহায্যে এই তালগুলোকে চেঁচে নেওয়া হচ্ছে। 500 গ্রাম আমি চাল নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি 500 গ্রাম চাল নিয়ে। এবারে এতে আমি 200 গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা আর চালটাকে আমি ভালো করে মিক্স করে নেব। পরিমাণ মতো নুন, বেকিং সোডা, ভালো করে আমি এগুলো একসঙ্গে মিক্স করে নেব। তাল চাচা হয়ে গিয়েছে, তালগুলো এতে দিয়ে দেবো আমি। আড়াইশো গ্রাম আমি চিনি দিয়ে দেবো। এবারে আমি নারকেলগুলো দিয়ে দেবো। একটু জল দেবো। ভালো করে এবার আমি ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। ব্যাটারটা ঠিক এরকম হবে। চলো এবারে উনুনের কাছে যাওয়া যাক। পোড়া পিঠের জন্য আমি প্রথমে এখানে কতগুলো কলা পাতা কেটে নিয়ে চলে এসেছি। কলা পাতাগুলো আমি কড়াইয়ে ভালো করে মোটা করে দিয়ে দেবো। এবারে এই ব্যাটারটা এতে আমি দিয়ে দেবো। ওদিকে উনুনটাও জ্বালানো হয়ে গিয়েছে। ব্যাটারগুলো এতে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কলা পাতা দিয়ে ঢেকে দেবো। এবারে কড়াটা উনুনে বসিয়ে দেব। হালকা আঁচে 1 ঘন্টা আমি জাল দিয়ে নেব। উনুন থেকে কিছুটা গরম ছাই আমি কলা পাতার উপর দিয়ে দেব। পোড়া পিঠে আমার হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। পোড়া পিঠের ফাইনাল লুক। এবারে আমি এগুলোকে পিস পিস করে কেটে নেব। কে কে এই পোড়া পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আজ আর নয়, দেখা হচ্ছে নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।